হ্যালো বন্ধুরা, কাকিমার কিচেনে আমি দেখো চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো মাশরুম ছাতু কীভাবে রান্না করে। ওই জন্য দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার আমি ছাতুগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ আর সামান্য লবণ, কারণ ছাতু তো লবণ জাতীয়, ওই জন্য লবণটা একটু কমই দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ছাতুটা আমি অল্প সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢেলে দেবো, বেশি সিদ্ধ করলে গলে যাবে, তার জন্য অল্প করে নিয়েছি, দিয়ে ঢেলে দিলাম। দেখো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ কেটে রাখা। এইভাবে মাশরুম রান্না করে দেখো, আরও অন্যরকমভাবে রান্না করা যাবে। আমি এইভাবেই করি, এইভাবে খেতে বেশি ভালো লাগে। এটা ভালো করে ভেজে নেবো, তারপরে মাশরুমগুলো দেবো। দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা মাশরুমটা আমি দিয়ে দেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এই ছাতুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এভাবে গরম গরম ভাতের সঙ্গে খাবে, খুব সুন্দর লাগবে দেখবে খেতে।